দীর্ঘ এই রাস্তা, সেই রাস্তা জুড়ে এগিয়ে চলেছে মিছিল। এবং তোমাকে আমরা দেখিয়েছি যেমন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার তিনি এই মিছিলে হাঁটছেন, ঠিক একই রকমভাবে যারা এই কলকাতার বুকে রিক্সা চালায়, ঠেলা রিক্সা চালায়, সেই রিক্সা চালক বন্ধুরাও তারাও কিন্তু এই মিছিলে শরিক হয়েছেন, এই মিছিলে সামিল হয়েছেন। আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু মিছিলে আছেন, শুভঙ্কর সরকার, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা মিছিলে হাঁটছেন, কিন্তু তাদের হাতে কোনো পতাকা নেই এবং মিছিলের একেবারে শেষ প্রান্তে তারা হাঁটছেন। কারণ তারা দাবি করছেন, তারা মনে করছেন যে শুধু রাজনৈতিক রং না, তাদেরও একটা সমাজে পরিচিতি আছে, সেই জায়গা থেকে তারাই প্রতিবাদের মিছিলে পা মিলিয়েছেন। সব মিলে আজকে কলকাতার বুকে মহালয়ের আগের দিন দেখো, তোমাকে যে ছবিটা দেখাচ্ছে, আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় আস্তে আস্তে পুজোর আলো জ্বলে উঠছে। কালকে রাত পোহালেই মহালয়া, স্বাভাবিকভাবে এই সময় সাধারণত পুজোর মুডে ঢুকে যায় কলকাতা শহর, কিন্তু আজকে আমরা দেখলাম তার ব্যতিক্রমী ছবি। হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছেন, মিছিল করছেন, নানাভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা কেউ গান করে, কেউ বা স্লোগান দিয়ে তারা তাদের প্রতিবাদকে লিপিবদ্ধ করতে চাইছে। তারা রাজপথে তাদের প্রতিবাদকে তারা কিন্তু যুক্ত করতে চাইছে, শরিক হতে চাইছে এই গোটা আন্দোলনের। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলা, তাৎপর্যপূর্ণভাবে প্রচুর মহিলা তারা কিন্তু আজকের মিছিলে হাঁটছেন এবং গোটা মিছিলে রাজনীতির কোনো রং নেই। রাজনৈতিক দলের নেতারা থাকতে পারেন, কিন্তু রাজনীতির সমস্ত রংকে দূরে সরিয়ে রেখে মানুষ কিন্তু পথে নেমেছেন, মানুষ এগিয়ে যাচ্ছেন। গন্তব্যস্থল রবীন্দ্র সদন, বিবেকানন্দর মূর্তির সামনে, বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে তারা মিছিল করে এই সেন্ট্রাল এভিনিউ ধরে তারা রবীন্দ্রনাথের পাদদেশে গিয়ে এই মিছিল শেষ করবেন। একটা বৃহত্তর ইস্যু, তার মধ্যে তিলোত্তমার বিচারটি একটি কেন্দ্র, বিশেষ কেন্দ্র। তাছাড়াও দুর্নীতির বিরুদ্ধে, তাছাড়াও প্রশাসনের বিরুদ্ধে অনেক রকমের ক্ষোভ জমে আছে, যেগুলো তাদের শুধরাতে। লাস্ট হচ্ছে শাসক বারবার উৎসবে ফেরার কথা বলছে, শাসক। হবে, তার একটা তারিখ আছে, তার একটা সময় আছে, উৎসব হবে। আমার মনে হয় উৎসবের মধ্যেও প্রতিবাদ হবে, প্রতিবাদ হবে, হাত ধরাধরি করে হবে। জহর সরকার বলছেন কদিন আগেও তৃণমূলের যিনি সাংসদ ছিলেন খেলায় সেই সাংসদ পদ হারিয়ে আজকে উৎসবের মুখে তিনি প্রতিবাদে নেমেছেন। এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ মূলত আজকে রাস্তায় নেমেছেন। কোনো দলের পতাকা নেই, জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, দলের পতাকা নেই, এবং সেখানেই প্রচুর মানুষ আসছেন। দেবদূত ঘোষকে আমরা দেখতে পাচ্ছি হাঁটছেন, হাঁটছেন, এবং পাশাপাশি প্রচুর মানুষ। দেবদূত আজকে প্রচুর মানুষ হাঁটছেন। আজকে আবার চিকিৎসকরা কর্মবিরতি ডেকেছেন। বারবার শাসক বলছে উৎসবে ফেরো, এবং উৎসব যখন আগামীকালই মহালয়া, সেখানে এত মানুষ আজকে আন্দোলনে নেমেছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদে নেমেছেন। আসলে মানুষের মনটা তো উৎসব করার জন্য তৈরি নয়। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় যে কেলেঙ্কারিগুলো ঘটেছে, সাদা কাতা জমা দিয়ে যারা পাশ করে গেছেন তারা কেমন ডাক্তারি করবেন। তার মধ্যে একটা স্ফুলিঙ্গের কাজ করেছে হচ্ছে তিলোত্তমার বিষয়টি, তার মৃত্যু এবং ধর্ষণের ঘটনা। সেই ঘটনাতেও কারা কাজটা করলো এখনো আইডেন্টিফাইড হয়নি, কারা প্রশ্রয় দিল বা এই যে প্রমাণগুলো ছিল কারা লোপাট করলো, সেগুলো কিন্তু একটাও আইডেন্টিফাইড হয়নি। এবং যেটা বলা হয়েছিল যে তারা সুরক্ষিতভাবে জুনিয়র ডাক্তাররা কাজ করতে পারবেন, প্রশাসনের থেকে দেখা হবে তারা যাতে সুরক্ষা পায়। কিন্তু সাগর দত্তে যা ঘটনা ঘটে গেলাম, তোমাদেরই প্রচার মাধ্যমগুলোতে দেখলাম যেভাবে গায়ে হাত তোলা হচ্ছে। এরপরে যদি আশা করা হয় প্রশাসনের তরফ থেকে যে জুনিয়র ডাক্তাররা দৌড়ে দৌড়ে কাজ করতে যাবেন, তারা তো এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন।